আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে কী রান্না করছি সেটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ। প্রথমেই ট্যাংরা মাছটা ঝোল চাপিয়ে দিচ্ছি, আর চিচিঙ্গা না প্যাচিঙ্গা ঝাঁক বলে সেটা একটু ভাজি করব ডিম দিয়ে। তো এই হচ্ছে ট্যাংরা মাছটা চাপিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটা না আলু টমেটো দিয়ে বড়ি দিয়ে খুব মজা লাগে শীতকালে। তো আমি আজকে কিছুই দিব না, শুধু টমেটো দিচ্ছি, আলুও দিচ্ছি না, বড়িও দিচ্ছি না। তো সাইজগুলো অনেক বড় ছিল ট্যাংরা মাছগুলার, আর পেটে ডিম ছিল। তো এই যে আমি কষিয়ে নিয়েছি হালকা করে, নিয়ে হচ্ছে এর ভিতরে ঝোলের পানি দিয়ে মাছটা রান্না করে নিব। তো আমি শর্ট ভিডিও নিয়েছি, পুরোপুরি নিতে পারিনি আজকে, একটু ব্যস্ত ছিলাম। আমার আব্বু আজকে চলে যাবে, তো সেই হিসেবে একটু ব্যস্ত ছিলাম। আর হচ্ছে মুরগি রান্না করব, দেশি মুরগি আমার মায়ের দেয়া। আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা একটু ভুনা টাইপের করব, মিষ্টি দিব না, কালকে তো মিষ্টি ছিল। আজকে হচ্ছে একটু ঝাল ঝাল করছি। তো এই যে মুরগিটা চাপিয়ে দিয়েছি, দেশি মুরগি পিওর। তো এই মুরগিটা হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালো করে। মুরগিটা একটু বেশি করে, যে কোনো জিনিস একটু কষিয়ে ভালো করে নিলে বেশি মজা হয়। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এদিকে আর এক সাইডে আমার হচ্ছে ভাজি চলতেছে। লাইনের গ্যাস আছে হালকা, তো সেই আছে হচ্ছে এই যে ভাজিটা দিয়ে দিয়েছি। অনেক পানি বেরোচ্ছিল, যেহেতু তাপ বেশি ছিল না এই জন্য। তো এই যে এটাও হচ্ছে সিদ্ধ হতে থাকছে, ওদিকে আমার মুরগির রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছটাও কষিয়ে নিয়ে মশলা কষিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের এই এই কী বলবো, এই রান্নাটা আমার অনেক ভালো লাগে, আমার খেতে ভালো লাগে। একটু তেল তেল ওটা হয়, তো আমার আজকে একটু তেলের পরিমাণ কম হয়েছিল আর কি। তো এই যে চিংড়ি মাছটাও ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার চিংড়ি মাছ রান্নাও কিন্তু শেষ হয়ে যাওয়ার পথেই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে ট্যাংরা মাছ রান্নাও শেষ করেছি, তারপরে এই যে চিংড়ি মাছ ভুনা করাটাও শেষ, আর সাথে ছিল মুরগির মাংস। তো মুরগির মাংস রান্নাটাও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।